হ্যালো এভরিওয়ান। হ্যালো, আমরা এখন বেরিয়েছি একটু বাড়ির পাশেই, খুব বেশি দূরে না। আসলে কাশ্মীরে এসেছি তো হঠাৎ করে মন বসছে না বাড়িতে একদমই। 2 দিন হয়ে গেছে কলকাতা থেকে ফিরেছি, কালকে ফুল রেস্ট নিয়েছি, আজকেও রেস্ট নিয়েছি, আজকে বিকালবেলা একটু বেরিয়েছি। আর এই সময় কাশ্মীর এত দুর্দান্ত লাগে না, রোজ বেরাবো। সে তো বেরাবোই অবশ্যই। আর এত সুন্দর লাগে কাশ্মীর, মনে হয় যেন প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাই। আমরা এখন স্কুটি নিয়েই বেরাচ্ছি, কারণ গাড়ি নিয়ে খুব একটা বেরাচ্ছি না। ঈদের সময় তো প্রচণ্ড ভিড় হচ্ছে রাস্তায়। আর এই জায়গাটা দেখুন, 6টা বাজে, এখনও রোদ ছিল না, মেঘে ঢাকা ছিল, হঠাৎ করে রোদটা বার হলো। আর নিচে দিয়ে চলে যাচ্ছে সিন্ধ রিভার, চারিদিকে পুরো সবুজে সবুজ, গ্রিনারিতে ভরে গেছে। আর এই যে এখানে হচ্ছে আখরোটের গাছ, ছোট ছোট আখরোট দেখতে পাচ্ছেন, হয়ে গেছে দেখুন। অ্যাপেলও হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা অ্যাপেল ভ্যালিতে যাইনি, যাবো 2-1 দিনের মধ্যে। কেমন লাগছে সবুজ সবুজ দেখে? দারুণ দারুণ। সত্যি এই কাশ্মীর দেখে মনটা একদম পুরো শান্তি হয়ে যায়। ছোটবেলায় বাবা বলতো না, পাহাড়ের বুকে এক টুকরো জায়গা চাই। এখন তাই। ফিল করি, বয়স যত বাড়ছে তত আমরা ফিল করছি যে কেন বলতো। হ্যাঁ, এরকম জায়গায় যদি একটা বাড়ি করা যায়, ভাবুন একবার, সকালবেলা জানালা খুললে এরকম পাহাড়ের ভিউ, এরকম নদী, হ্যাঁ কি দুর্দান্ত লাগবে। যদিও নদী থেকে অন্তত 200 মিটারের মধ্যে কোনো বাড়ি করতে দেয় না এখন, ঠিক আছে, এটা পারমিশন নেই, কোনো মানে পাকা কনস্ট্রাকশন করতে দেবে না। সেই জন্য এইসবগুলো দূরে দূরে হচ্ছে, আরও বাড়ি যেসব আছে সব দূরে দূরে, নদীর ধারে করতে দেবে না। তো যদি নদীর ধারে করতে দিত, তো এরকম জায়গায় যদি একটা বাড়ি করা হতো, সকালবেলা উঠে জানালা খুললেই কী দৃশ্য চোখে পড়তো একবার ভাবুন। সেই একটা মেলা বসেছে দূরে, হ্যাঁ এইখানে দেখুন একটা মেলা হচ্ছে।